সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা কাজ দেখব যে ক্লিপিং পাথ কিভাবে কাজ করে। তো চলুন তাহলে আমরা কাজটা শুরু করে দেই। তো এটা হচ্ছে একটা ইমেল। তো এটাতে দেখা যাচ্ছে একটা বার্গারের পিক দেওয়া আছে। তো আমরা ক্লিপিং পাথ, তো এটা আমরা কাজ করব ক্লিপিং পাথে। তো বাই ডিফল্ট এটা লক করা অবস্থায় থাকবে। তো প্রথমে এটাকে আনলক করে নিতে হবে, এখানে যাবে, দেন এটাকে আমরা জুম করে নেব একটু কাজটা ভালোভাবে করার জন্য। যতটুকু পেন টুলের মাধ্যমে এটাতে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নিলাম। তো আমরা যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করব। তো সাপোজ আমরা এই জায়গা থেকে স্টার্ট করব। আমরা এখন পেন টুল দিয়ে সুন্দরভাবে কাজ করব। এখন অল্টার চাপে আমার এই অংশটুকু রিমুভ করে দিলাম। দেন ভেতর সাইডে আছে, আবার আমরা অল্টার চাপে এটা কেটে দিলাম বর্ধিত অংশটুকু। আর যে যে জায়গাগুলো বাঁকা আছে ওই জায়গাগুলো আমরা সুন্দর করে কাজ করব। অত্যন্ত খেয়ালের সহিত আমাদের কাজগুলো করতে হবে। দেন এই জায়গাটা রাউন্ড আছে, আমরা সুন্দর করে নিতেছি। অল্টার চেপে কাটা দিলাম শুরু। তো আমাদের অত্যন্ত খেয়ালের সহিত কাজটা করতে হবে, কোনো অংশ ছাড়া না যায় বা বাদ না পড়ে। অত্যন্ত দক্ষতার সহিত কাজগুলো করতে হবে। এই জায়গাটা পুরোটা রাউন্ড আছে, তো আমরা চাইলে একবারও নিতে পারি, ভেঙেও নিতে পারি। যে জায়গাটা বাঁকা আছে আমরা আপাতত এইটুকু ড্র করে নেই। এই জায়গাটা বাঁকা আছে, যেহেতু সাইডে একটু বাঁকা করে দিলাম। দেন এই সাইডটা আমরা রাউন্ড আছে যেহেতু রাউন্ড করে নেবো। এই সাইডটা একটু রাউন্ড আছে, আবার এটা এই পাশে বাঁকা দিতে বা এই যে ডাইরেক্ট দিয়ে দিলাম। দেন এইটাকে একটু এখান থেকে আমরা রাউন্ড করে নেব। এই জায়গাটা অনেক রাউন্ড আছে, তো এই জায়গাটা অত্যন্ত খেয়াল সহিত করতে হবে, কোনো জিনিস বাড়তি অংশ কাটা না যায়। কন্ট্রোল জেড দিতেছি, যেহেতু আমরা একটু ওই জায়গাটা একটু ভালোভাবে নিতে হবে। অত্যন্ত দক্ষতার সহিত কাজগুলো করতে হবে। জাস্ট সিম্পল আঁকায় যাইতেছি, যেহেতু কর্নার আছে এগুলো নেই, এই জন্য আমরা জাস্ট এই জায়গায় একটু বাঁকা আছে, সুন্দর করে নেবো আমরা। দেন এই সাইডটা নিতেছি, বাঁকা করে নেব। এই সাইডটা আমরা একবারই দিতে পারি, দিয়ে দিলাম। দক্ষতার সাথে করতে হবে, সময় নিয়ে। এই সাইডটাকে আগে এইটুকু ড্র করে নিই, তাহলে আমাদের সুবিধাভাবে কাজ করতে। দেন এই সাইডটা আমরা এই সাইডটা আমরা এখান থেকে নিই।
এটাকে একটু রান করে দিই এটা। মোটামুটি অনেকটুকু হয়ে গেছে, এটা এই পাশে আছে, এটা দুইবারে নেব, একটু নিলাম, এইটুকু এইটুকু একটু উপর নিতে হবে। কাজগুলো একটু সাবধানের সহিত আমাদের করতে হবে, এটা ছেলে ওটা মিলতেছে না আমাদের, এই পর্যন্ত নিয়ে এটাকে একটু হালকা করে দেবো, রাউন্ড করে দেবো। এখন ঠিক আছে, মান করে দিলাম। এই যে এটা পুরোটাই রাউন্ডের মতো, আমরা এখান থেকে নিয়ে যেভাবে করার দরকার ওইভাবে দিলাম, দেন এটা পুরো স্ট্রেট আছে, সমান করে দিলাম। একটা এইভাবে, চাইলে এটা একটু বাঁকার দরকার নেই, একদম সোজা আছে, সোজায় রাখলাম। দাস আঁকাই যাইতেছি, একটু রাউন্ড আছে এই সবটা, এই সাইডটা নিলাম। একটু সময় নিয়ে কাজ করতে হবে, কোথাও করবে এটা একটু এই করে দেবো, দেন এটা একদম এখান পর্যন্ত নেবো, এটার দিক দিয়ে দেবো একটু, এই পর্যন্ত নেবো, দেন এটা ওই পর্যন্ত নেবো, নেওয়ার পরে এটা একটু বাঁকাই দেবো এই সাইড দিয়ে, ইন করে নেবো একটু আগে, এখান থেকে নিই, দেন এটা হচ্ছে আমার এন্ডিং স্ট্যাটিক পয়েন্ট যেটা ছিল, এখান দেখি ওখানে মাউস রাখার সাথে সাথে দেখা যাইতেছে ওই পেনটার সাথে একটা কিন্তু সার্কেল চিহ্ন এসেছে, তার মানে বুঝবো যে এটা আমাদের এন্ডিং পয়েন্ট। তো এখানে ক্লিক করলাম, তো আমাদের এটা পুরোপুরি পাত আঁকা শেষ, বা আমাদের ওই পাতটা হয়ে গেছে কমপ্লিট। আমরা একটু জুম আউট করে নিতেছি, দেখতেছি কিরকম হবে। এখানে পুরোপুরি পাতটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো আমরা চাইতেছি এই পাত সহ এটা নতুন ভাবে একটা সেট করব। তো এখানে ক্লিক করে সেভ পাত, এখানে ক্লিক করব, একটা নাম দেব, তাই লিখলাম যে পাত ওয়ানই থাক, দেন ওকে করব। তো এটা আমাদের পাত ওয়ান নামে একটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমাদের কোথায় আছে, আচ্ছা, দেন এটা সেভ হয়ে গেছে। দেন আমরা এটা নতুন করে ফাইলে সেভ করি, সেভ অ্যাজে যাই, সেভ অ্যাজে গেলাম, আমরা এখানে রাখতেছি, লিখতেছি যে এটার নাম দিয়েছি। অলরেডি আমরা
পাথ সহকারে ইমেজটাকে আমরা সেভ করে রেখেছি। তো এটা আবার আমরা ওপেন করব। এইটা হইতেছে আমাদের সেই সেভ করা ফাইলটা, এটাকে আমরা ওপেন করতেছি জাস্ট। আমরা এই ইমেজটা যেটা আমাদের ওপেন হয়েছে, আমরা যদি এবার পাতে ক্লিক করি তো দেখবো আমাদের পাতটা আছে। তো এটা যদি জাস্ট ক্লিক করবো তো আমাদের সরাসরি আমাদের পাতটা ক্লিক হয়ে গেছে। কন্ট্রোল ইন্টার দেবো, তাহলে আমাদের পাতটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ করে দেবো। তো আমাদের সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করব, তাহলে বিপরীত পাশে সিলেক্ট হয়ে গেল। দেন এখান থেকে জাস্ট ডিলিটে প্রেস করব, ডিলিট হয়ে গেছে। তো জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড সেট করব, সেখান থেকে একটা কালার পিক করে যেটা আমরা হোয়াইট কালারে দেবো, দিলে ভালো দেখাবে হোয়াইট কালার। এখন কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দেবো, আমাদের কালার সিলেক্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি প্রেস করব, আমাদের ডিসিলেক্ট হয়ে গেছে। আবার আমরা একটু ক্রপ করে নেই এটাকে, একটু ক্রপ করে নেবো এখান থেকে যেন ভালো দেখায়। ইন্টার চাপ দিলাম, ক্রপ হয়ে গেছে। নিচ সাইড থেকে একটু ক্রপ করে নেওয়া যায়, আরেকটু ইন্টার চাপ দেবো। এইটা এবার অ্যাকচুয়াল ভিউটা পাবো। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা ক্লিপিং পাথ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং লাইক কমেন্ট করে আপনার কাঙ্ক্ষিত মতামতটি জানিয়ে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।